আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে আমরা ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী সারার গল্প শোনাবো। গল্পটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। গল্পটি শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহীদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকট পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্যে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা। ইব্রাহিম আলাইসাল্লাম 70 বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারাহ ও ভাতিজা লূত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি। ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন, তার মধ্যে সকল যুগের তাওহীদবাদী গণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেন, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হলো, যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করবে। প্রভু হে, আমরা কেবল তোমার ওপরেই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরাচ্ছি ও তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন স্থল। এরপর তিনি কওমকে উদ্দেশ্য করে বললেন, আমি চললাম আমার প্রভুর পানে, সত্বর তিনি আমাকে পথ দেখাবেন। সূরা সাফফাত 99 আয়াত। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। আল্লাহ বলেন, আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। সূরা আম্বিয়া 71 আয়াত। অতঃপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লূতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনান নামক স্থানে, যা এখন তার নামানুসারে খালিল নামে পরিচিত হয়েছে। ওই সময় যেখানে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না, এখানেই ইব্রাহিম আলাইসাল্লাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স 80 থেকে 85 এর মধ্যে ছিল এবং বিবি সারার 70 থেকে 75 এর মধ্যে। সঙ্গী ভাতিজা লূতকে আল্লাহ নবুয়াত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদুম সহ 5টি নগরীর লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন। ফলে ইব্রাহিম আলাইসাল্লামের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয়। দুর্ভিক্ষ তাড়িত কেনানে হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইসাল্লাম সস্ত্রীক মিশরে রওনা হলেন। ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানে রুজি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারীলোলুপ মদ্যপ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাহর কাছে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম ছিল যে যে মহিলাকে তারা অপহরণ করত, তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হয় তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন। নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হলো। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সারা সম্রাটের নিকটে নীত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি অজু করার জন্য গেলেন ও সালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন,
হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার ওপরে ও তোমার রাসূলের ওপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার ওপরে এই কাফিরকে বিজয়ী করো না। বুখারী হাদিস 2257। সতীসাধ্যী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই তার হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গোঙাতে লাগলো। তখন সারা প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন, কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল। এভাবে সে 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল আর সারার দোয়ায় বাঁচল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে এক শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং তার খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারা তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন। ওই সময় ইব্রাহিম আলাইহিসসালাম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তো বন্ধুরা, ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামিক গল্পের আসর চ্যানেলের পাশেই থাকবেন।